আজ আমরা কথা বলবো এটি এমন বিষয় নিয়ে যা দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি বড় অধ্যায়। ভারত আর পাকিস্তান দুই প্রতিবেশী দেশ, কিন্তু তাদের সম্পর্ক কখনোই সহজ ছিল না। কাশ্মীর থেকে শুরু করে যুদ্ধক্ষেত্র, সীমান্তের গোলাগুলি থেকে পারমাণবিক অস্ত্রের উত্তেজনা, কিভাবে শুরু হলো এই দ্বন্দ্ব, এখন কি অবস্থা, আর ভবিষ্যতেই বা কি হতে পারে, সব জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। গল্পটা শুরু হয় 1947 সালে। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায় আর ভারত পাকিস্তান হয়ে যায় দুটো আলাদা দেশ। কিন্তু সমস্যা হলো কাশ্মীর নিয়ে। কাশ্মীরের রাজা হরি সিং চেয়েছিলেন ভারতের সঙ্গে যোগ দিতে, কিন্তু পাকিস্তান বলল না, কাশ্মীর আমাদের। ফলাফল প্রথম যুদ্ধ। 1947-48 সালে পাকিস্তান সমর্থিত উপজাতিরা কাশ্মীরে ঢুকে পড়ে। ভারতও ঝাঁপিয়ে পড়ে। শেষে জাতিসংঘ এসে যুদ্ধ থামায় আর কাশ্মীর ভাগ হয়ে যায়। ভারত পায় জম্মু কাশ্মীর আর পাকিস্তান পায় আজাদ কাশ্মীর আর বাল্টিস্তান। এই ভাগাভাগির লাইনের নাম হলো লাইন অফ কন্ট্রোল বা LOC। কিন্তু এটা তো শুরু মাত্র। 1965 সালে আবার যুদ্ধ। পাকিস্তান গোপনে কাশ্মীরে সেনা পাঠায়, কিন্তু ভারত তাদের ঠেকিয়ে দেয়। যুদ্ধ শেষ হয় তাশখন্ড চুক্তির মাধ্যমে, কিন্তু কাশ্মীর সমস্যা থেকেই যায়। তারপর আসে 1971, একটা ঐতিহাসিক মুহূর্ত। পূর্ব পাকিস্তানে, যেটা এখন বাংলাদেশ, পাকিস্তানি সেনাবাহিনীর দমনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু হয়। ভারত মুক্তিযোদ্ধাদের সাহায্য করে আর শেষে পাকিস্তানের 93,000 সৈন্য আত্মসমর্পণ করে। ফলাফল বাংলাদেশ নামে একটা নতুন দেশের জন্ম। এরপর 1999 সালে কার্গিল যুদ্ধ। পাকিস্তানি সেনা আর জঙ্গিরা গোপনে কার্গিলে ঢুকে পড়ে। ভারত অপারেশন বিজয় চালিয়ে তাদের তাড়ায়। এই যুদ্ধে ভারতের জয় হয়, কিন্তু দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়। 2019 সালে ভারত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়, যাকে বলা হয় ধারা 370। এটা নিয়ে পাকিস্তান তীব্র প্রতিবাদ করে, কিন্তু ভারত বলে এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এরপর থেকে দুই দেশের মধ্যে কথাবার্তা প্রায় বন্ধ। সীমান্তে মাঝে মধ্যে গোলাগুলি হয়, যদিও 2021 সালে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। কিন্তু পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী হামলা ভারতের জন্য বড় সমস্যা। মনে আছে 2019 সালের পুলওয়ামা হামলা? 40 জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছিলেন। এর জবাবে ভারত বালাকোটে বিমান হামলা চালায়। এই ঘটনা দুই দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আর সামরিক শক্তির কথা বললে ভারত এখন অনেক এগিয়ে। তাদের প্রতিরক্ষা বাজেট প্রায় $75 বিলিয়ন। রাফায়েল যুদ্ধবিমান, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক অস্ত্র, ভারতের সামরিক শক্তি বিশ্বে অন্যতম। অন্যদিকে পাকিস্তানের বাজেট মাত্র $10 বিলিয়ন। তাদের আছে J-17 যুদ্ধবিমান আর চীনের সাহায্য, কিন্তু অর্থনৈতিক সংকট তাদের পিছিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, ভারত পাকিস্তানের ভবিষ্যৎ কি?